فأما من أوتي كتابه بيمينه যে সমস্ত ব্যক্তিদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা পড়ার পরে ওই সমস্ত ব্যক্তিগুলো মনে আনন্দ সৃষ্টি থাকবে। আর ওই সমস্ত ব্যক্তিগুলোর কি অবস্থা হবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, সে সমস্ত ব্যক্তিদের হিসাব অত্যন্ত সহজ হয়ে যাবে। আর তারা অত্যন্ত সহজে তাদের হিসাবটা নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিসাবটা খুব সহজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আর কি হবে? ও সমস্ত ব্যক্তিরা আনন্দ উৎসাহিতার সহিত তারা তাদের আহাল পরিবার বর্গদের কাছে ফিরে যেতে হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ও সমস্ত ব্যক্তিরা মনের আনন্দ যখন তারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তিরা তাদের হিসাব আল্লাহ সহজ করে নেবেন। আর যখন তাদের হিসাবটা সহজ হয়ে যাবে, ও সমস্ত ব্যক্তিরা আনন্দের সহিত তাদের আহাল পরিবার বর্গদের কাছে সে ফিরে যেতে চাবে। আর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি। আর যে সমস্ত ব্যক্তিগুলোকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যাদের বাম হাতে পিছনের দিক থেকে আমলনামাটা যারা পাবে, বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, সেদিন ব্যক্তিরা ডাক দিয়া বলবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা। সেদিন ওই সমস্ত ব্যক্তিগুলো মৃত্যুকে ডাকবে, আহ্বান করে বলবে, আল্লাহ আমার যদি মৃত্যু হয়ে যেত, কতই না আমার আজকে ভালো হয়ে যেত। যারা আমল বদামল নিয়ে যাবে পৃথিবীর জমিনে, যখন তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে সমস্ত ব্যক্তিরা মৃত্যুকে ডাকবে। মৃত্যুকে ডাকবে, সে মনে করেছে যে মৃত্যু হলেই মনে হয় আমার সব শেষ। কিন্তু আল্লাহ তো সেটা করবে না। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। দুই ভাগে লোকেরা বিভক্ত হবে সেদিন। এক হাতে আমলনামা দিবেন, আর একদল বাম হাতে আমলনামা পাবেন। এই সমস্ত ব্যক্তিরা তখন মৃত্যুকে ডাকবে যে আল্লাহ আমার যদি মৃত্যু হয়ে যেত, কতই না ভালো হয়ে যেত। মৃত্যুকে ডাকবে, ফাসাউফা ইয়াদউ সুদুরা। সে এমন ভাবে মৃত্যুকে ডাকবে, আরাধনা করবে। কিন্তু আল্লাহ পাক সেদিন কি করবেন? জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে উভয় স্থানের মধ্যখানে মৃত্যু, এই যে মানুষ মরতে চায় না, এই মৃত্যুকে একটা প্রাণীর রূপান্তরিত করবেন। রূপান্তরিত করার পরে ওই সেই প্রাণীটাকে জান্নাতবাসীদেরকে বলবেন, জান্নাতবাসী জাহান্নামবাসীদেরকে বলবেন যে দেখো, আজকের থেকে তোমার আর মৃত্যু নেই। পৃথিবীতে তো মৃত্যুবরণ করার জন্য তোমার কোনো আগ্রহই ছিল না। কেউ চায় না যে দুনিয়াতে মরবে, সে চায় যে যুগ যুগ বেঁচে থাকবে। এজন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার পরে আর মৃত্যু হবে না। মৃত্যুকে একটা প্রাণী রূপে রূপান্তরিত করে, দুম্বার আকারে রূপান্তরিত করে জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দেবেন। কি করে দিবেন ভাই? এই মৃত্যুকে জবাই করে দিবেন। আর জান্নাতবাসীরা তো আনন্দে আত্মহারা হয়ে যাবে, কারণ চির উম্মত, সেখানে কোনো মৃত্যু নাই। জাহান্নামবাসীরা কান্দে অস্থির হয়ে যাবে, সেখানে কোনো মৃত্যু নেই। তাহলে স্বল্প সময় দিয়ে অনেক লম্বা সময়ের নেকি আপনাকে আমাকে অর্জন করতে হবে। এটা তো পৃথিবীতে পাঠাইছেন কি নিয়ামতে আমরা পাগল হয়ে গেছি। এটা কিছুদিনের জন্য এই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতটা দিবেন, এটা পৃথিবীর কেউ জানেও না, এই কান্দার কেউ শুনেও নাই। এমন সমস্ত নিয়ামত দান করবেন। কোন জগতে দিবেন? মৃত্যুর পরেই। কিন্তু ওই দিন তারা মৃত্যুকে ডাকবে, যখন তারা বাম হাতে আমলনামা হবে। কিন্তু সেটা মৃত্যুকে ডাকে কোনো লাভ হবে? আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন। এই মৃত্যুটাকে জবাই করে দিবেন, মানুষ আর মরবে না। জাহান্নামীরা জাহান্নামে যারা যাবে, কাফের মুশরিকেরা অনন্তকাল জাহান্নামে থাকবে। আর যারা মুসলিম,
ইবাদত বندگی করেছে এরা দুই ভাগে বিভক্ত হবে। যারা অপরাধ করেছে, আল্লাহর দ্রোহী করেছে, আল্লাহর বিধিবিধানগুলি মানে নাই, এজন্য তারা জাহান্নামে যাবে। আল্লাহর দয়া হলে তাদেরকে জাহান্নাম থেকে বাইরে নিয়ে আসবে। ওটা সাবজেক্ট আল্লাহ, কিন্তু শাস্তি মাফ না। আর যারা জান্নাতি হবে দুনিয়া থেকে, এরা তো জান্নাতেই চলে গেল। এজন্য আসুন বন্ধুগণ, ইবাদত বندگی করতে হবে। পীর সাহেব বললে সে কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না, ইবাদত লাগবে। মসজিদের হুজুর দেখি কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না, তার ইবাদত লাগবে, আমল লাগবে। এরকম যারা মসজিদের ইমাম সাহেবকে বেতন দেয়, বেতন দিয়ে বাঁচতে পারবে না, তার আমল লাগবে। যারা আলেম ওলামাকে মহব্বত করে, এই মহব্বত দিয়ে বাঁচতে পারবে যখন আলেম যাবে, বেঁচে যাবে। কিন্তু সর্বপ্রথম আপনাকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো নেক আমল করতে হবে। নেক আমল করে নিজের কবরটা নিজের আমল দ্বারা সুসজ্জিত করতে হবে। আমরা যেমন পৃথিবীর জমিনে নিজের ঘর, নিজের বাড়ি, কোন জায়গায় বাথরুম দিলে ভালো দেখা যায়, কোন জায়গায় বিছানাটা এরকম খাটটা বসালে ভালো দেখা যায়, কোন জায়গায় সোফাটা বসালে ঘরের ডিজাইন বাড়ে, কোন জায়গায় ডাইনিং রুম এরকম ড্রেসিং টেবিল বসাইলে ভালো দেখা যায়। আমরা দুনিয়ার জমিনে যেরকম নিজের ঘরটা সাজানোর জন্য সুসজ্জিত করি, হালাল বুঝি না, হারাম বুঝি না, সুদ বুঝি না, ঘুষ বুঝি না, এই টাকাগুলো আমরা নিয়ে নিজের বাড়ি ঘর যেমন আমরা চকচকা ফকফকা করার জন্য প্রচেষ্টা করে থাকি ভাই, এরকম ভাবে নিজের আমল দ্বারা, আপনার আমল দ্বারা আপনার কবরটা, আমার আমল দ্বারা আমার কবরটা, পৃথিবীর জমিনে যারা পীর মুফতি মুহাদ্দিস তাদের আমল দ্বারা তাদের কবরটা, প্রত্যেকেই নিজ নিজ আমল দ্বারা নিজের কবরটা সাজিয়ে সুসজ্জিত করে দেন। যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চান, মৃত্যুর পরে যদি বাঁচতে চান, তাহলে নিজের আমল দ্বারা নিজের কবরগুলো সুসজ্জিত করে দেন। দুনিয়ায় ধাপা চাপা দিয়ে বাঁচা যায় ভাই, মৃত্যুর পরে কেউ কারো নয়, কেউ নয়। আপনার বাবা মারা গেছে, আপনার বাবার কবরের সাথে আপনি যান নাই, একাই ওই সেই গাছতলায় পড়ে আছে, দেখেন কেউ যায় না। এত ঘনিষ্ঠ আপনার বাবা ছিল, আপনার জন্য কত কিনে করলো, হক বোঝে নাই, বেহক বোঝে নাই, আপনার জন্য হালাল বোঝে নাই, হারাম বোঝে নাই। যেরকম ভাবে হোক আপনাকে দুনিয়াতে ভালো চলার জন্য সম্পদ উপার্জন করে দিয়েছে। দেখেন আপনার বাবা একাই করে আছে, আপনি একাই থাকবেন। আমার মতো কত হুজুর এরকম মঞ্চে বসে, এরকম মেম্বারে বসে বয়ান দিয়েছে, দেখেন তারা নাই, কোথায় গেছে, কবরে গেছে। কিন্তু যার আমল নিয়ে গেছে, যার কবরটা তারা সুসজ্জিত করতে পারছে, তারাই কামিয়াবি হয়ে গেছে। এজন্য ভাই আসুন, কবরের সামান গোছান, কবরের সামান গোছান। পৃথিবীতে অহংকারী, তাকাব্বুরি, টাকা পয়সা, ধন দৌলতে এগুলো বাদ দেন। বাদ দিয়ে পরকালীন জীবনের আমল গুছিয়ে পরকালীন জীবনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন।